ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, একটা শিশু নিরাপদ না। নামদারি মুসলমান মোরলেরা বসে বসে আঙ্গুল চুষে, কোনো আওয়াজ নেই। নয় মুসলমানের যে পাওয়ার আছে, মুসলমানের টাকা লাগে না, অস্ত্র লাগে না, ঈমানের পাওয়ার, বিজয়ের পূর্বাভাস। কিন্তু মুসলমান আজ চুপ হয়ে আছে। আমাদের দেশের উলামায়ে কেরাম ময়দানে, মসজিদের ইমাম খতিবরা জুমার বয়ানে যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করতেছেন। আগামী শনিবার উলামায়ে কেরাম ডাকছেন সাহারাওয়ার্দী উদ্যানে, না শাহবাগ না, শুনলাম না সাহারাওয়ার্দীতে নিচে আবার। যেখানেই থাক হোক, ঢাকার শহর। আমরা ফিলিস্তিন যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, না যেতে পারলেও আমরা প্রতিবাদ জানাইয়া আল্লাহকে দেখাবো যে আমরা মুসলমানের পক্ষে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। ইনশাআল্লাহ রাজি আছেন না? কবে? সবাই ওই শনিবার আগে আগে চলে যাবেন। মরা তো লাগবেই। আপনি মনে করেন না যে বাংলাদেশের উপরে বিপদ আইতো না? কি বাংলাদেশ? মাদ্রাসার হুজুর আছে, 100 হুজুর আছে। বাংলাদেশের থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতে। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো সে মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। হাজারো লাখো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলিয়ে দিয়েছে। স্পেনের জমিন মুসলমান শাসন করেছিলেন 800 বছর। যেই স্পেনের জমিনের মধ্যে 30 খণ্ড তাফসীর লেখা হয়েছিল, কুরতুবী, সেই স্পেনে আজ মুসলমানের আওয়াজ নাই, তেলাওয়াতের আওয়াজ নাই। মুসলমানদেরকে স্টিমার বোঝাই করে ভূমধ্য সাগরে নামিয়ে দিছে, যাও তোমরা বাহরাইন, ভারত, আরবে চলে যাও। মুসলমানদেরকে স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝখানে যখন স্টিমার গেল, আগুন লাগাই দিছে। স্পেনের সেই সময়ের ইতিহাস, স্টিমার পুড়ে মুসলমানের সেই পোড়া শরীরের অংশ ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে পানি। সেই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, মুসলমানের কান্নার দিন, ইহুদি বেঈমান কুত্তাদের হাসির দিন। কিন্তু এ জাতি বুঝে না, ওরাও বেঈমানের সাথে এপ্রিল ফুলে লাফায়। মুসলমানের এপ্রিলের প্রথম দিন কান্নার দিন, মুসলমানের কলঙ্কের দিন, বেঈমানের খুশির দিন। কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালনকারী স্বচ্ছ মুসলিম দাবি করতে পারে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হুজুরেরা বয়ান করবে, বাধা নাই। এই কথাগুলো কোনো ইমাম সাহেব মসজিদে বললে চাকরি নেই, কেন? শিয়ালের হাতে মুরগি।